10 মিনিট আগে আমি বলেছি জল দিতে, এখন তুই জল নিয়ে এসেছিস। আমি বাথরুমে ছিলাম তো। তো চোখ আছে তো, নিজে ফোল্ডার খুলে দেখে নে ফাইল আছে কিনা। এই তুই যা তো, আমার দরকারই নেই তোকে টানা হেঁচড়ানোর। ফোন টোন আছে এখানে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেক দিন পর নিয়ে এসেছি একটা প্র্যাঙ্ক ভিডিও। তোমরা অনেকেই কমেন্ট করছিলে, ইনস্টাগ্রামে মেসেজ করছিলে দাদা প্র্যাঙ্ক কবে আসবে। তো ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি প্র্যাঙ্ক, যেটা আমি তানিশার উপর করব। আর আজকে প্র্যাঙ্কের টপিকটা হবে যে আমি তানিশার সাথে খুব রুড ভাবে ব্যবহার করব, রুড ভাবে কথা বলবো, তারপর দেখবো রিয়াকশনটা কি হয়। ওর কোনো আইডিয়া নেই ওর উপর আজকে প্র্যাঙ্ক হবে। অনেক দিন পর আমিও ওয়েট করছিলাম এই দিনটার জন্য। তো এখন তানিশা বুজোকে নিয়ে ওয়াকের কাছে ছাদে, তাই আমি এখন ইন্ট্রোটা নিয়ে নিলাম। আমি সুযোগ পেলে ক্যামেরাটা সেট করে দেবো। আর তোমরা কিন্তু আজকে ভিডিওটা পুরো এন্ড অব্দি দেখবে, খুব মজা হবে আজকে। চলো। A few moments later. গাইজ আমি ক্যামেরাটা সেট করে দিয়েছি, আর তানিশা আর বুজো দুজনেই নিচে চলে এসছে। তো তানিশা মনে এখন বুজোকে ক্লিন করাচ্ছে। তো যাই হোক, আমি কিছুক্ষণের মধ্যেই তানিশাকে ডাকবো কোনো একটা বাহানা দিয়ে, মানে কোনো একটা কারণে। তারপর প্র্যাঙ্কটা স্টার্ট করবো। তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। তানিশা, একটু জল দিবি তো আমাকে। আসছে। কখন দেখেছি, এখনো আসছে না। আর একজন পাগল করে দিয়েছে আজকে ছাদে। কি পরিমাণ দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করেছে জানিস। এনে কি রে, জল চাইলি তো? কি হলো? জলটা নেই? তুই তো বললি জলটা আনতে, আনলাম তো, খা। খাবি না? আমি রেখে আসবো। আমি কখন জল চেয়েছি তোর থেকে? কখন চেয়েছিস? এই মাত্র তো বললি জলটা আনতে। এই মাত্র বললাম। 10 মিনিট আগে আমি বলেছি জল দিতে, এখন তুই জল নিয়ে এসেছিস। আমি বাথরুমে ছিলাম, তোকে আমি বাথরুম থেকে আওয়াজটা দিলাম। আমি এখন খাবো না জল, তুই যা, তুই খা জল। এটা কি ধরনের কথা? লাগবে না জল দিতে তোকে। তা বাথরুমে ছিলাম তো, বাথরুম থেকে আসবো তারপর তো তোকে জলটা দেবো নাকি? আমি যাই না অত কিছু, তুই খা তোর জল। তা তুই নিসনি কেন ফ্রিজ থেকে? এনেও দেবো, আমার কথাও শোনাবি তুই? লাগবে না তোকে নিতে। অদ্ভুত কেন সে আমি কটার সময় জল চেয়েছি, কতক্ষণ হয়ে গেছে এখন? তা আমি তো বাথরুমে ছিলাম, কি আশ্চর্য রে বাবা। জলটা খা। খাবো না আমি, তুই নিয়ে যা, তুই খা জল। আরে আমি তো বাথরুমে ছিলাম, আসবো তারপর। সে তুই যেখানে খুশি যা, তুই যা, জলটা নিয়ে রেখে আয়। আমি খাবো না আর, জল পিপাসা মিটে গেছে আমার। খেতে হবে না। সঙ্গে সঙ্গে কি মানুষ পারে? সঙ্গে সঙ্গে পারে আসতে? বাথরুমে ছিলাম, বাথরুম থেকে বেরিয়ে সোজা এখানেই আসলাম তোকে জলটা দেওয়ার জন্য। তুই ওটা পোস্ট করেছিস শর্টসটা? যাই না আমি। আস্তে কথা বল, ঝগড়া করছি না আমি তোর সাথে। একটা কথা জিজ্ঞেস করেছি, এরকম ভাবে রিয়াক্ট করার কিচ্ছু হয়নি। 10টা মিনিট লেট হয়েছে, বাথরুমে ছিলাম আমি, আড্ডা মারছিলাম না কোথাও।
পোস্ট করেছিস কি ভিডিওটা? না তো আমি করে দিচ্ছি। চোখ দিয়েছে তো ভগবান, দেখে নে নিজে লগ ইন করে। অসভ্যের মতন কেন কথাবার্তা বলছিস রে? সেকেন্ডে সেকেন্ডে কি মাথার পোকাগুলো নড়ে ওঠে নাকি? এ দেখ, ফালতু কথা বলিস না। ফালতু কথা আমি নিজের কাজ বলছি কর। না, তুই বলছিস। নিজের কাজ কর। ফালতু বকে যাচ্ছে কখন থেকে। টন হচ্ছে না কেন? তুই নষ্ট করবি জিনিসটা এবারে। আমি যাই ধরি তো তাই নষ্ট হয়ে যায়। টাইম দে, ঠিক হবে। টাইমটা দিয়েছি আমি, অন হচ্ছে না, জিজ্ঞেস করলাম আমি তোকে ভদ্রভাবে। নষ্ট কেন করতে যাবো? ধরবো না তাহলে তোর জিনিস, বলে দিবি তুই আমাকে। হলো? সব মানুষদের সাথে কথা বলাই বেকার। বলছিস কেন? কে বলেছে বলতে? এ নিজের কাজ নিজে কর। পিনটা দে। আমাকে দে। আর হেডফোনটা তখন পড়ে গেল, তুলে ঠিক করে রাখতে পারলি না জিনিসটা। ঠিক করে তো রাখলাম, আর কিভাবে মানুষ ঠিক করে? কিভাবে রেখেছিস তুই অগোছালো ভাবে? তুই তাহলে গুছিয়ে রাখ। তুই এটা কিভাবে রেখেছিস? হেডফোনটা ঠিক করে রাখলি না কেন তুই? মুখে মুখে তর্ক করছে আবার। তোর মাথায় ছিট আছে, আমি বলছি তুই শোন। তোর মাথায় আছে? দেখাই যাচ্ছে কার মাথাতে আছে। অগোছালো ভাবে জিনিস রাখে। একটা হেডফোন মানুষ আর কিভাবে গুছিয়ে রাখে আমার তো জানা নেই। আলমারি খোল, আলমারিটা খুলে সিন্ধুকের মধ্যে ঢুকিয়ে রাখ। লাখ টাকার হেডফোন। তোকে যে বলেছিলাম ফাইলগুলো ট্রান্সফার করবি, করিসনি? মানে কি এরকম ছ্যাবলাম এগুলো, কি জানি। একটা কথা জিজ্ঞেস করছি, একটা কাজ নিয়ে বসেছি। তো চোখ আছে তো, নিজে ফোল্ডার খুলে দেখে নে ফাইল আছে কিনা। তো আমি দেখছি বলে তো তোকে জিজ্ঞেসটা করছি। যখন দেখছিস নেই তার মানে করিনি, করব। হ্যাঁ, করিসনি কেন? সময় হয়নি। কখন বলেছি করতে? তোর সময় হবেও না। এখনো চা ঠাট দেওয়ার কোনো নাম নেই। যা করা আছে তুই যা, গিয়ে নিয়ে খেয়ে নে। আমার কাজ হবে, আমি তারপর খাবো। আমার নিয়ে খেতে হলে তো আমি বাইরের থেকেই খেয়ে নিতাম। খেয়ে গিয়ে যা। তাহলে আমি কি কাজে বসবো? ট্রান্সফারই তো তুই করিসনি, কি করবো আমি তাহলে এখন বসে? আর তুই করে নে, আমার যখন সময় হবে আমি তখন করব, তার আগে আমি করবই না। ট্রান্সফার করতে বসলে অনেকটা সময় লাগবে। যদি কাজটা এখন করে রাখতে তাহলে আমার এখন কাজটা করতে সুবিধা হতো, এক্ষুনি হয়ে যেত আমার কাজটা। বাদ দে, আমার একার মাথা ব্যথা নাকি সবসময় সব ব্যাপারে? রেখে দিচ্ছিস তো, আর কাজ নিয়ে বসবি না, আমারটা আমি একা করে নেবো। করে নিবি। আমার কাছে তুই আর হাত দিবি না, আমি ওটাই বলে দিলাম তোকে। তোর একার কাজ না, এটা আমারও কাজ, দুজনের কাজ। রেখে দিলি তো, রেখে দিলি, রাখাই থাকবে। এটা যদি এখন আমি ট্রান্সফার করতে বসি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমার হাতে এখন এত সময় নেই। তোর আছে, তুই কর এটা তাহলে।
তোকে সে সকালবেলা আমি তুই বলেছিলাম তাহলে আর কাজে হাত দিবি না, দুজন মিলে এক জিনিস হয় না। আমারটা আমি পুরো করে নেবো, তোকে করে ধরতেই নিবি। হবে না। করে নিবি, ধরবো না। আমি বলে দিলাম। হ্যাঁ ধরবো না, করে নিবি। সে তখন থেকে ফালতু বকে যাচ্ছে ঘরে আসার পর থেকে। সে কখন জল চেয়েছিলাম জলটাও দিতে পারেনি, কতক্ষণ পর জল নিয়ে আমি এসছে। কতবার বলবো, কানে কি তালা পড়েছে? হ্যাঁ, আমি কতবার বলবো? তুই যা, ওই ঘরে যা। আমি বাথরুমে ছিলাম, বাথরুম থেকে তোকে সাড়া দিয়েছিলাম যে আসছি। সে কখন গেছে ছাদে, আসার নামই নেই। কখন গেছি রে? কখন গেছি? হ্যাঁ, কখন গেছি? ডেলি ওকে আমি 8 ঘন্টা হাঁটাই, আজকেও আমি ওকে 8 ঘন্টা হাঁটিয়ে নিচে এসেছি। 8 তুইও তো ঘন্টার গেছিলি। বেশি ছিলি আজকে। হতেই পারে 10-5 মিনিট এক্সট্রা। তুই তো ছিলি ওপরে। মানুষকে মানুষ বলে মনে করিস না। বাবা, তোকে মেরেছি না কি করেছি রে? আমি যাই না, আমি তোর সাথে কথা বলতেই চাই না। বলিস না, বলছিস কেন? বলছিস কেন? চুপ করে বস না, চুপ করে বস। এমনিতেই গলা ব্যথা, তার মধ্যে এক্সট্রা এক্সট্রা সব কথাবার্তাগুলো বলাচ্ছে। গলা এত যখন ব্যথা তখন ফালতু কথাগুলো বলছিস কেন? তুই এমন এমন কথা বলছিস, চুপ করে থাকতে পারছি না আমি, গাটা জ্বলছে আমার। তাহলে ওখানে যা, ওই ঘরে যা। তুই যা। একটা কাজে বসবো, সেই সকালবেলা আমি বলেছিলাম এটা করে রাখবি না। আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, পারিনি তাই করতে। হ্যাঁ, আমিও বাথরুমে ব্যস্ত ছিলাম, তাই তোকে জল দিতে আমার লেট হয়েছে। তোকে চা দিতেই লাগবে না, আমি রাস্তার থেকে চা খেয়ে নেবো বেরিয়ে। কে যা, এটা চার্জে বসেছিলি? বসাবি না তো, সবকিছু আমার ভরসায় সবসময় তুই ফেলে রাখবি। ও কারণে ফালতু ফালতু ঝামেলা করে। দেখতে পাচ্ছি কে করছে অকারণে ফালতু ফালতু ঝামেলা। চুপ কর তো তুই, যা এখান থেকে যা। ঠিক আছে, আর তোর সাথে আমি জীবনে যদি কথা বলেছি তুই দেখবি। বেফালতু ঝগড়া করছিস তো, দেখে নিস। ঠিক আছে, দেখা যাবে। তো দরজাটা ওরম করছিস কেন? খাঁচার ভাঙবে না? আমার ইচ্ছা, আমার ইচ্ছা, তোর যেরকম ইচ্ছা আমার ইচ্ছা ওটা। আর জীবনে আয় কথা বলতে। তুই আয় আগে। আমার দরকারই নেই তোর সাথে কথা বলার। আর বলছিস কখনো কেন? কথা বলছিস কেন? ফালতু লোকজন যত রাজ্যের। আমি ফালতু? তুই খুব ভালো, খুব ভালো তুই। বিনা কারণে দেখি ঝামেলা করছে হঠাৎ করে। ছাদ থেকে আসলো, ভালো ছিল মুড, হট করে দেখি ঘরে এসে আকাশ থেকে পড়লাম আমি। কি হলো, কি কি করলাম কিছুই বুঝতে তুই যা তো, পারলাম না। তোর গলার আওয়াজ আমি আর সহ্য করতে পারছি না, এখান থেকে যা। তুই যা। কানের সামনে মাইকের মতো ক্যাং ক্যাং করে যাচ্ছে তখন থেকে। হ্যাঁ তো আমি একা একাই করছি, তোর গলা থেকে মধু ঝরছে। যেগুলো পছন্দ করবো না ও সেগুলো বেশি করে করবে। ও জানে আমার চিৎকার চেঁচামেচি ঝগড়া ঝামেলা একদম ভালো লাগে না, ইচ্ছা করে করবে, শুধু শুধু অকারণে।
ওকে নিয়ে আয়। আমি পারবো না। দরজা খোল, ও চলে আসবে। আমি পারবোই না, তুই যা। আমি যদি এখন যাই তোমাকে টেনে হিচড়ে এই তুই যা তো, আমার দরকার নেই তোকে টানা হিচড়ানোর। ফোন থেকে বহুত বার বেড়েছে। ফোন টোন আছে এখানে। ছাড়। আরে কোথায় আছিস? ছাড়, আমি ওই ঘরে যাব। আমি প্র্যাঙ্ক করছিলাম তোর সাথে, প্র্যাঙ্ক করছিলাম। ইয়ার কি মারিস না। আরে অন ইয়ার কি মারিস না। আমি প্র্যাঙ্ক করছিলাম। ইয়ার কি মারিস না। এই দেখ, এই দেখ, এই দেখ, রেকর্ডিং চলছে। গাইস, প্র্যাঙ্ক সাকসেসফুল। অনেক দিন পর। জানিস তো আমার গলা ব্যথা। আরে তুই জানিস কি জানিস না? সে আমি জানি ভালো করে। তুই জানিস তো? আমি জানি। তুই আমাকে চিৎকারটা কেন করাচ্ছিস? তোকে আমি চিৎকার করাইনি, তোর সাথে বাজে ব্যবহার করছিলাম। আমি চিৎকারটা তো করেছি এতক্ষণ সে ধরে। করেছিস, আমি সরি বলছি তার জন্য। এখন আমার গলাটা কতটা ব্যথা করছে। আচ্ছা, আমি গলা টিপে দেবো করে। আরে সরি বললাম তো। সরির বিষয় না, তুই কেন করবি জিনিসগুলো? আরে আমি জাস্ট প্র্যাঙ্ক করছিলাম। এত রাগ করলে হবে? সবাই এত প্র্যাঙ্ক চাইছে, আমি ভাবলাম তোর উপর প্র্যাঙ্ক করে নি আজকে। আর তুই তো পুজোকে নিয়ে উপরে গেছিলি। কেমন লাগলো? এবার দিবি তো আমাকে টাইম মতো জল এনে? দিবি তো? তুই যখন যেটা আমাকে বলিস আমি সবসময় টাইম মতোই করি। বাথরুমে ছিলাম, মানুষ তো আসবে, তার তো সময় লাগে নাকি? সেটা আমি জানি, আমি তো প্র্যাঙ্ক করছিলাম, তোর সাথে সত্যি করেছি। আরে সরি বলছি তো। আমার ভালো লাগছে না, চুপ কর। বুঝতে না। গাইস, এখন ক্যামেরা অফ করছি। 5 minutes later. কিরে, কিছু কথা বল। আমি তো বলছি সরি, প্র্যাঙ্ক করছিলাম। কি হলো? টাকা কথা বল কিছু। ভালো লাগছে না আমার, চুপচাপ বসতে দে। বিরক্ত লাগছে, বিরক্ত লাগছে আমার। এমনিতেই আমার শরীরটা ভালো না, তার মধ্যে আমার এইসব জিনিসপত্র একদম ভালো লাগছে না। ঠিক আছে, সরি। গাইস, তানিশা তো কিছুতেই ভিডিওতে আসতে চাইছে না, তাই আমি ভাবলাম যে ভিডিওটা এন্ড করে দিই। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করো। আর কমেন্টে কিন্তু আমাকে আরো প্র্যাঙ্কের আইডিয়া দিতে পারো। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।